আমাদের গলা আর আটকাতে পারবেন না, কারণ এই আন্দোলন কিন্তু শুধু সরকারি চাকরি যারা করছি তাদের জন্য নয়, এই আন্দোলন হচ্ছে গোটা পশ্চিমবাংলার জন্য। একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি, কোথায় আছে নারী সুরক্ষা? এই প্রশ্ন উত্তরটি মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারেন? আমাদের এতগুলো সরকারি দপ্তর, জি কর হাসপাতাল, ল কলেজ, এখানে রেপ হয়ে গেল আমার বোনেদের, তার উত্তর কি উনি দিতে পেরেছেন? এই প্রশ্নের উত্তর আমরা চাইছি ওনার কাছে। যারা চাকরি করছে আমরা সবাই সরকারি কর্মচারীরা, আমাদের ডিএ গুলো কোথায় গেল? এর উত্তরটা কি উনি দিতে পারছেন? 2016 প্যানেলে আমাদের সাথীরা যারা চাকরি চলে গেল, এই প্রশ্ন উত্তর কি উনি দিতে পারছেন? ওনার কাছে একটাই উত্তর, কাটমানি কাটমানি কাটমানি, কাটমানি ছাড়াই সরকার কিছুই বোঝে না। আমরা জানিয়ে রাখি, যতই কাটমানি করুন আমরা সৎ পথে এগোবো আর আমাদের দাবিটা আদায় করেই ছাড়ব। দেখুন, উনি একটাই জিনিস বোঝেন, সেটা হচ্ছে ভোটের রাজনীতি। উনি জানেন কিভাবে ভোটের রাজনীতি করতে হয়, কিন্তু আমরা একটা জিনিস উনাকে স্পষ্টভাবে জানিয়ে রাখি, উনি যে বলেন টাকা নেই টাকা নেই টাকা নেই, আমরা জিজ্ঞেস করছি টাকাগুলো কোথায় গেল? উনি বলুন তো, সরকারি কর্মচারীদের ডিএ বাবদ কি টাকা কেন্দ্র বাকি রেখে দিয়েছে? এই উত্তরটা উনি দিতে পারবেন? শ্বেতপত্র প্রকাশ করতে বলছি, যদি কেন্দ্র ডিএ বাবদ টাকা বাকি রেখে থাকে, উনার নেতৃত্বে আমরা যাব দিল্লিতে আন্দোলন করতে, কিন্তু এটা উনি করতে পারছেন না, কারণ টাকাগুলো তো সব খেলা মেলাতে ঢুকে গেছে। যত খেলা মেলা যেখানে যেখানে হয়েছে চারিদিকে খেলা মেলা করে গেছেন। আর এই খেলা মেলা বেশি দিন চলতে দেবো না, আমরা কিন্তু বুঝিয়ে দেবো খেলা মেলা করে বেশি দিন যাওয়া যায় না। কোন ভোটে কি হবে না হবে সেটা জনগণ ভাববে, কি করবেন না করবেন, কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ যেখানে যেখানে অন্যায় হবে সেখানে সেখানে সংগ্রামী যৌথ মঞ্চ যাবে, প্রতিবাদ করবে, লড়াই কিন্তু চোখে চোখ রেখেই করবে। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক, হ্যাঁ মানবিক। দেখুন না, এতগুলো কর্মচারী আজকে রাস্তায় বসে আছে, ছেলে মেয়েদের চাকরিগুলো চুরি হয়ে গেছে, তাদেরকে রাস্তায় বসে দিয়েছেন, এটা হচ্ছে নমুনা মানবিক। কুণাল ঘোষ বাবুকে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি, উনি কখন কি বলেন না বলেন, উনার কথাতে আমরা মাথা দিতে চাই না, কারণ উনি নিজেও জানেন না কখন কি বলেন। উনি বলছেন মানবিক মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে মানবিক। যারা চাকরি করছেন তাদেরকে টেনে রাস্তায় বসে দিয়েছেন, যারা চাকরি করছিল 2016 সালে আমাদের সাথী বন্ধুরা, তারা চাকরিগুলো চুরি হয়ে গেল, এটা মানবিক। যদি মানবিক হতেন শিক্ষামন্ত্রী জেলে যেতেন, উনার নেতা মন্ত্রীরা জেলে যেতেন। এই প্রশ্ন উত্তরটা কুণাল ঘোষকে আমরা জিজ্ঞেস করছি, আপনি বলুন কুণাল বাবু, এই প্রশ্ন উত্তর কি আপনি দিতে পারবেন? কোন দিক থেকে উনি হচ্ছেন মানবিক মুখ্যমন্ত্রী? এই প্রশ্ন উত্তরটা উনি দিন। আধুনিকতার ছোঁয়া মানেই পাকিজা এন্টারপ্রাইজ, 1 নম্বর মৌখালি, জগাছা, হাওড়া।